নায়াচার, আর ওদিকে হচ্ছে তোমার কাকদ্বীপ কিংবা এখানে বিকালবেলায় আসলে তোমরা ভালোভাবে টাইম কাটাতে পারবে। দিনে দিনে বাড়ছে তোমার চুলের বাহার পেছ পাড়ি আসানসোল এক্সপ্রেস ছেড়ে দিল, চলো আর আমরাও ট্রেনে উঠেও দিই, আমাদের ট্রেনেও ছেড়ে দেবে। সেই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা এখন আমি আছি আমার শহর ডানকুনি জংশনে। এখন আজকে আমি যাব হলদিয়াতে। ডানকুনি থেকে আমি সর্বপ্রথমে যাব হাওড়া, আর হাওড়া থেকে 9:20 ট্রেন আছে হাওড়া হলদিয়া গ্যালোপিং লোকাল। সাউথ ইস্টার্ন বলে কথা, তাই ট্রেন লেট ছাড়বে, তাই হাওড়া থেকে চাপ নিয়ে কোনো লাভ নেই, ট্রেন ঠিক পেয়েই যাব। আজকে আমি পূর্ব মেদিনীপুর জেলাতে হলদিয়ার আমি একটি জায়গাতে তোমাদেরকে নিয়ে যাব এবং সেখানে ঘুরে দেখাবো। তোমরা চাইলেও তোমরা সেখানে যেতে পারবে। ভালো একটি জায়গা, আমি আগেও একবার গিয়েছিলাম, তাই তোমাদেরকেও নিয়ে যাওয়ার চেষ্টা করবো। আর হালকা হালকা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, বেশ ভালোই লাগছে। ডানকুনি স্টেশন পুরো বৃষ্টি ভেজা ওয়েদার হয়ে গেছে। হলদিয়াতেও আশা করি বৃষ্টি হবে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে হাওড়া স্টেশনে পৌঁছে। ফাইনালি বন্ধুরা আমরা চলে আসলাম এখন হাওড়াতে, আর আমি এখন বলছি আমি হাওড়া মেট্রো স্টেশনের পাশে। এদিকে হচ্ছে হাওড়া মেট্রো। সবাই 9:20, আমাদের ট্রেন হাওড়া থেকে ছেড়ে যাওয়ার কথা, কিন্তু আমাদের ট্রেন এখন হলদিয়া লোকাল প্ল্যাটফর্মে আসেনি। দেখা যাক কখন আসে। দুপুরে বলেছিলাম সাউথ ইস্টার্ন বলে কথা, তাই দেখতে হবে। তো বন্ধুরা হাওড়া হলদিয়া গ্যালোপিং লোকাল আজকে ছাড়ছে হাওড়া স্টেশনের 10 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে। হাওড়া স্টেশনে আজকে বেশ ভালোই বৃষ্টি পড়ছে, ভালোই বৃষ্টি হচ্ছে আজকে। দেখা যাক হলদিয়াতে গিয়ে কী হয়। বৃষ্টি হলে তো সব প্ল্যান ভেস্তে যাবে। বন্ধুরা এই হলদিয়া লোকালের সময়ের কথা যদি বলি, এই হলদিয়া লোকাল হাওড়া স্টেশন থেকে প্রতিদিন 9:20 ছেড়ে যায়, আর হলদিয়াতে পৌঁছতে হবে 12:30। আর এই লোকালের ভাড়ার কথা যদি বলি, এই লোকালের ভাড়া লেগেছে হাওড়া থেকে হলদিয়া পর্যন্ত 30 টাকা। আমি যেহেতু একা, তাই আমার লেগেছে 30 টাকা। আর সময় হলো এখন 9:20। আমাদের ট্রেনে ছাড়ার কথা ছিল 9:20। এখন আমাদের ট্রেন ছাড়েনি। প্রথমেই বলেছে সাউথ ইস্টার্ন বলে কথা, তাই লেট তো হবেই একটু। বন্ধুরা আমাদের হাওড়া হলদিয়া লোকাল হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিল 9:55। আর এখানে দাঁড়িয়ে রয়েছে হাওড়া থেকে বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস। আর এখানে ঢুকছে পুনে হাওড়া আজাদ হিন্দ এক্সপ্রেস।
লাইটে চলে যাচ্ছে শালিমারের দিকে।
ছেড়ে দিল বন্দর। পরবর্তী স্টেশন আমাদের ডেস্টিনেশন হলদিয়া। আর বন্ধুরা বলে রাখা ভালো, আমাদের হাওড়া হলদিয়া লোকাল হলদিয়া স্টেশনে এসেছিলো 1:05, প্রায় আধা ঘন্টা লেট। এই হচ্ছে হলদিয়া স্টেশন সামনের লুক। এই হচ্ছে তোমার হলদিয়া স্টেশনের বাইরে। আর এখান থেকে আমি হোটেলে ভাত খেয়ে নিলাম, সবজি ভাত, ভালোই খেতে ছিল। বন্ধুরা টোটো করে নেমে পড়লাম টাউনশিপ ফেরিঘাটের সামনে। ভাড়া নিল 20 টাকা। দেখা এখানে একটা মূর্তি রয়েছে, দেখো এখানে একটা মূর্তি রয়েছে, কুলুল দিয়ে দাঁড়িয়ে আছে, সঙ্গে এখানে বসার জায়গাও আছে। বেশিরভাগ দেখলাম কাপেলরাই বসে আছে। তো চলে এবার তোমাদের রিভার সাইডে একটু নেমে দেখায়। দেখুন চারিদিকে কেমন লাগছে, সবুজে ঘেরা, একদম সবুজে ঘেরা মাঠ, সাইডে নদী। বিকালবেলা এখানে আসলে বেশ ভালো জমে যাবে। এদিকে দেখুন আর ওইদিকে দেখুন সাইড দিয়ে কত নৌকা লঞ্চ দাঁড় করানো। এদিকে হচ্ছে তোমার ডায়মন্ড হারবার, এদিকে পার তোমার হচ্ছে ডায়মন্ড হারবার। আর এইদিকে হচ্ছে কাকদ্বীপ, কাকদ্বীপ নয়, এটা নায়াচার বলে একটা আইল্যান্ড আছে, তা সেখানে নায়াচার আইল্যান্ড। আর কাকদ্বীপ হচ্ছে তোমার ওইদিকে পার হলেই তোমার কাকদ্বীপ নামখানা। রিভার সাইডে এসে গেলাম, বেশ ভালোই জায়গা, কোনো অসুবিধা নেই, তো লোকজনও আছে এখানে। এখানে বিকালবেলা আসলে ভালো টাইম কাটাতে পারবেন, ভালো জায়গা, নদীর পাড়ে শান্ত নিরিবিলি পরিবেশে। আরও অনেক কিছু, আরও অল্প কিছু ঘোরার জায়গা আছে, সেটা তোমাদেরকে দেখাবো। কিন্তু এরা পার্ক, ভালোই জায়গা, তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে বেশ অনেকগুলি নৌকা দাঁড় করানো রয়েছে পাড়ে, তোমরা দেখতে পাচ্ছ। ফেরিঘাট এখন বন্ধ আছে, গিয়ে দেখেছিলাম ফেরিঘাট এখন বন্ধ, কেন জানি না, হয়তো এখন যাওয়ার জন্য কোনো ফেরি নাও থাকতে পারে। বন্ধুরা তোমাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দিই, এদিকটায় হচ্ছে তোমার ডায়মন্ড হারবার, এদিকটায় যে দ্বীপ আছে এই জায়গাটার নাম হলো নায়াচার। আর ওদিকে হচ্ছে তোমার কাকদ্বীপ কিংবা বকখালির দিক। চাইলে তোমরা এখান থেকে লঞ্চ পার হয়ে ডায়মন্ড হারবারের দিকেও যেতে পারবে। এদিকে ডায়মন্ড হারবার তোমাদেরকে দেখতেছিলাম, 10 টাকা করে ভাড়া নেবে।
আর ওইদিকে রয়েছে তোমার একটা বড় হনুমানের মূর্তি, দেখো হনুমানজির মূর্তি। জয় শ্রীরাম। যখন ফেরিঘাটতে যাবে সব কত লোক উঠছে ফেরিঘাটের মধ্যে। নৌকাটা মনে হচ্ছে ডায়মন্ড হারবার যাবে, যতটা সম্ভব, আমি জানি না। ফেরিটা মনে হয় ডায়মন্ড হারবারেই যাবে। একটা নৌকো যাচ্ছে। পাশে একটা দাঁড়িয়ে রয়েছে নৌকা, আর নৌকা কোনো শক্ত দড়ি দিয়ে বাঁধা। মাতারা এখানে একটা নৌকা তোমার, আর ওইদিকে দুখানা নৌকা। বেশ দারুণ জায়গা। এখানে বিকালবেলায় আসলে তোমরা ভালোভাবে টাইম কাটাতে পারবে। বেশ ভালোই লাগলো জায়গাটা ঘুরে। এদিকে লঞ্চটা ছেড়ে দিল, চলে যাচ্ছে তার গন্তব্যে। তো বন্ধুরা, এই ছিল পূর্ব মেদিনীপুর জেলার বিখ্যাত টাউনশিপ। বেশ ভালোই লাগলো জায়গাটা ঘুরে। অতটা কিছু ঘোরার নেই, কিন্তু জায়গাটা আসলে তোমার ভালো লাগবে। তো চলো, আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আরও নতুন কোনো একটা ট্র্যাভেল ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই ফ্রম টাউনশিপ। এবার আমি বাড়ি চলে যাব। আমার হলদিয়া থেকে ট্রেন আছে 3টের সময়। তো চলো, বাই। এবার বাড়ি যাবো। স্টেশনে এসে গেলাম। টাউনশিপ থেকে স্টেশনে আসতে নিল ভাড়া 20 টাকা। আর এটা হলো আসানসোল টাটা, আসানসোল হলদিয়া, আসানসোল দীঘা। এই আসানসোল এক্সপ্রেসটা একটু ছাড়বে, তোমাদেরকে দেখাবো দীঘার চালটা। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের কালসেট WAP4। এই আসানসোল হলদিয়া এক্সপ্রেসটা একটু স্টেশন থেকে ছাড়বে, ডিপার্চার নেবে। তোমাদেরকে ডিপার্চার দেখাবো।
আসানসোল এক্সপ্রেস ছেড়ে দিল, চলো এবার আমরাও ট্রেনে উঠেও দিই, আমাদের ট্রেনেও ছেড়ে দেবে।